কর্মচারীদের ডিএর ফারাক কত এবং পে কমিশন গঠন করার কোনো পরিকল্পনা সরকার আছে কিনা? কেন্দ্রীয় কর্মচারী প্রশ্ন করার দরকার নেই, না এটা উত্তর পেয়ে যাবেন। এটা কি আপনার অফিস থেকে বেরিয়েছে? না ঠিক আছে, না এটা আবার আজকে কি করে আমার এখান থেকে চলে গেল? আমি আপনার অফিসকে জিজ্ঞেস করছি আপনি কেন যে না কর্মচারীদের বেতন সম্পর্কে বলতে হবে, এই জন্য তার জন্যই কি না বলবেন কি করে এটাকে সাপ্রেস করা হলো? এখন না স্যার আপনার অফিস থেকে চলতে হবে না আপনার জিতেন বাবু, ইউ অনার টু প্লিজ, আমি সম্মান জানিয়ে বলছি, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক PM বিশ্বকর্মা যোজনার ঘোষণা সম্পর্কিত বিষয়ে বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধির 34 নং অনুচ্ছেদ মূলে মাননীয় সদস্য শ্রী বিনয় ভূষণ দাসের কাছ থেকে আমি একটি অভিনন্দন সূচক প্রস্তাব পেয়েছি। আমি এই অভিনন্দন সূচক প্রস্তাবটি উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি মাননীয় সদস্য শ্রী বিনয় ভূষণ দাসকে ওনার আনিত এই অভিনন্দন সূচক প্রস্তাবটি সবাই পাঠ করার জন্য অনুরোধ করছি। বিনয় বাবু বলুন। বিনয় বাবু, বিনয় বাবু, আরে বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরা বিধানসভা, আগরতলা ত্রিপুরা। বিষয় অভিনন্দন সূচক প্রস্তাব। মহাশয়, ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন ও নিয়মাবলী বিধির 34 নং অনুচ্ছেদ অনুসারে আমি বিধানসভার বর্তমান অধিবেশনে নিম্নোক্ত বিষয়ে একটি অভিনন্দন সূচক প্রস্তাব উত্থাপন করার জন্য আপনার সম্মতি প্রার্থনা করছি। আমি এখন মাননীয় সদস্য শ্রী বিনয় ভূষণ দাস কর্তৃক আনিত অভিনন্দন সূচক প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল দেশের কৃষ্টি সংস্কৃতি প্রাচীন বৈচিত্র্যময় ঐতিহ্যকে জীবিত রাখার পাশাপাশি তাকে আরো সমৃদ্ধ করে তোলার লক্ষ্যে PM বিশ্বকর্মা যোজনার ঘোষণা দেওয়ার জন্য ত্রিপুরা বিধানসভা দেশের অত্যন্ত জনপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীকে অভিনন্দন জ্ঞাপন করছেন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, তাই বিনিয়োগ প্রস্তাবটি সর্বসম্মতিকভাবে গৃহীত হল। রেফারেন্স পিরিয়ড। মাননীয় জিতেন বাবু কি বলতে চাইছেন বলেন একটু আর ভাই, আরে রাখো আর ভাই বলুন। স্যার, গতকাল ইতিমধ্যেই এই প্রশ্ন ছাপা হয়েছে স্টার্ট কোয়েশ্চেন লিস্টে, অ্যাডমিটেড কোয়েশ্চেন নম্বর স্টার্ট 2, 3 এবং এখানে প্রশ্নকর্তা 3 জন, জিতেন্দ্র চৌধুরী, গোপাল চন্দ্র রায়, অনিমেষ দেববর্মা। প্রশ্নটা আমি পড়েছি ভাতা সংক্রান্ত, আর এটা স্টার্ট থেকে আজকে সকালবেলা দেখলাম আনস্টার্টে চলে গেল। হ্যাঁ, তার মানে কি হলো? না আমি আপনার কাছে আরে ভাই, আপনি কোশ্চেন করছেন কেন? বলছি আপনি যে বলছেন স্পিকার অফিস থেকে স্পিকার শেষ করছি, আমি স্পিকারকে জিজ্ঞেস করছি। আরে কেন ডিসিশন এটা এইভাবে কি ডাইভার্ট করবে? নো ডিসিশন অফ দি স্পিকার কর্মচারীদের এখন দেখলাম না disallows হতে পারে any question or evaluation of any other matter shall be questioned. আপনি ঠিক করে দেবেন কোনটা স্টার্ট হবে আনস্টার্ট হবে। ইউ আর দি অথরাইজ। আপনি পেলেন কিভাবে এটা? তাহলে চেয়ারে তো আপনি বসতেন। আপনি পেলেন কিভাবে? পেলেন? আমি ওইসব বলতে চাই না। আপনি পেলেন কিভাবে? এগুলি কোনটা পেলেন? আপনাকে দিয়েছে? কে দিয়েছে? আপনি পেলেন কিভাবে এটাকে? আপনি কে দিয়েছে? তাহলে আপনি পেলেন কিভাবে এটা? রাখে তার মানে কি? তার মানে আপনি টাইপ করেছেন? কে কোথায় সই করা আছে স্পিকারে? কেন সব কথা বলছেন? কালকে একটা রুমে গিয়েছিলাম আমি, সে বলছে এখন অনেক স্পাই আছে, আপনি স্পাই লেগে বসা দিয়ে স্পাই সভা থেকে পেয়েছে। কোথায় সই? কোথায় আমি সই? কোথায় সাপ্লাই সই? কোথায় এটা আপনি পাবেন। তাকে চিন্তা করে এটা আপনি তৈরি করা, আপনি প্ল্যান করে সব করছেন হাউসকে, বিভ্রান্ত করছেন। এই অফিসে কল্যাণী ম্যাডাম একজনকে ডেকে সতর্ক করে দিয়েছে, ইউ আর নট এ পার্টি মেম্বার, ইউ আর এ অফিসারলি, ডোন্ট ডু লাইক দিস। কল্যাণী সতর্ক করেছে। আপনি সেভাবে প্রশ্ন আপনি আগে নিজে ছাপিয়ে নেন, আপনি চিঠি ছাপিয়ে চাইবেন, চক্রান্ত করেছেন আপনি।
মাননীয় অধ্যক্ষ মহোদয়, এটা দেখা আমাকে উচিত। একটু বলার সুযোগ দেন, একটু বলুন বলুন। না না স্যার, উনি কোত্থেকে ছাপালো Yes. এটা দেখাতে হবে। এটাই, আমি তো বলছি। উনি কোত্থেকে ছাপিয়েছে উনি বাইকো থেকে এটা জানতে হবে। এবং আপনি এনকোয়ারি করুন। এবং সঙ্গে এই লোকটা এবং সঙ্গে না না এবং সঙ্গে কোথায় গিয়েছে? সঙ্গে গোপাল বাবু অনিমেষ বাবুকে চেক করেছে। ওই ওয়ান সঙ্গে অনিমেষ বাবু গোপাল বাবুকে চেক করেছে। এটার জন্য জোরালো করার তদন্ত জন্য। হোক। উনি কোত্থেকে ছাপিয়েছে এটাও জানতে হবে। এবং সঙ্গে ওনাকে উনি ছাপিয়েছে এবং বলতে সঙ্গে হবে। গোপাল বাবু অনিমেষ বাবুকে চেক করেছে। উনি স্বীকার করতে হবে উনি যথেষ্ট অন্যায় করেছে। কোথার থেকে ছাপিয়েছে দেখা। না না পান কিভাবে এটা পান কিভাবে আপনি না না আপনি পেতে পারেন না আপনি পেলেন কিভাবে সঙ্গে অনিমেষ বাবুর গোপাল বাবুকে চেক করে এটাকে জোরালো করেছেন তাই না আপনি পান কিভাবে নেই কেন আমরা জানি না আপনি স্যার চালাকি আপনি এখন না হলে সেকেন্ড আওয়ার আপনি ইনকোয়ারি করুন এই কাগজ করতে গেছে Yes. এবং এই লোকটা আদৌ আপনার এখানে ছাপা হয়েছে কিনা, আপনার সই আছে কিনা, সেখানে সই আছে কিনা জানতে হবে। এবং এই লোকটা কোথা থেকে ছাপিয়েছে। গতকাল ওই লোকটা এরকম করেছে, এটা ইনকোয়ারি করতেই হবে। এটা কমপ্লিটলি চিটিং কমপ্লিটলি চিটিং এটা মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্যার স্যার একটাই জিনিস, এই যে রুলস এর ব্যাপার উনি বলছেন যে কতগুলো প্রশ্ন আমি দেখেছি যে আমি স্টার্ট দিয়েছি এটা আনস্টার্ট হয়ে গেছে, ওকে, কিন্তু আনস্টার্টটা স্টার্ট হতে আমি দেখিনি, ওকে, আই ডিড সি দ্যাট। তবে একটা জিনিস আমাকে বুঝতে হবে, ইট ইজ অনলি ফর মাই আন্ডারস্ট্যান্ডিং, যে উনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা কিন্তু আমিও জমা দিয়েছি, কিন্তু এটা রিজেক্টেড বলে কোনো রুলস দেখিয়ে রিজেকশন কোনো নোটিশ আমি পাইনি। তো আই ডিড নট গেট, আমি একদম মন দিয়ে এটা চেক করেছি। সো ইট ইজ এ ভ্যালিড কোয়েশ্চেন, এটা স্টার্ট এবং আনস্টার্টে কোন রুলসে কি বলে আপনি একটু বলুন না। নো মানে কথা এটা আবার রিজেক্ট হলে যায়, স্যার, রিজেক্ট না হলে অ্যাকসেপ্ট। স্যার, আপনার হাউস কতদিন চলবে তার উপর ডিপেন্ড করে ঠিক করে। আমি এটাই বলছি, আমি না, এটাই না। বলছি, please, আমি এটাই এসব বলছি। চালাকি করে জিতেন বাবু, এসব চালাকি করে অতীতে চলেছে, এখন চলে না। স্যার, এগুলি চলে না। অন্যায় স্যার, অত্যন্ত অন্যায় স্পিকার স্যার, সামান্য না জেনে দেবেন না স্পিকার স্যার, গোপাল বাবু প্লিজ স্পিকার স্যার, আমার স্পেসিফিক প্লিজ, আরে ওনা বলতে দিন। আমি জাস্ট যেহেতু আপনি রুলস বলছেন যে অ্যাকসেপ্টেড কোয়েশ্চেন স্টার্টেডও আসছে না আনস্টার্টেডও আসছে না, এটা রুলসটা একটু পরে শোনাবেন তো না, প্লিজ, না, question আছে তো। বলুন না, আমাকে আশ্বস্ত করুন। Question-এর- আমার মনটা question chapter জ্বলছে গেলে- স্যার, আরে মাই হার্ট ইজ বার্নিং। question chapter গেলে সবটা পেয়ে যাবেন। দিন আমি যদি এখন হাউসের মধ্যে আপনার কোশ্চেন চ্যাপ্টারে যান, অনেকগুলি রুল সেকশন আছে। এইটা আমি দেখেছি, কিন্তু অ্যাকসেপ্টেড কোয়েশ্চেন স্টার্টেও আসবে না আনস্টার্টেও আসবে না, এই রুলসটা নেই। আই হ্যাভ নট সিন, একটু দেখুন না। ঠিক আছে সব কোশ্চেন আছে। ঠিক আছে